আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি কি নিয়ে হাজির হয়েছি দেখুন তো। এগুলো হচ্ছে বেল। আর বেল আমরা সবাই চিনে থাকি। বেল একটি বারোমাসি ফল। বেল একটি পুষ্টিকর এবং উপকারী ফল। কাঁচা পাকা দুই অবস্থায় উপকারী। বেল এমনিও খেতে পারেন, আবার শরবত করেও খেতে পারেন। চলুন দেখি বেলের শরবতের উপকারিতা কি কি। নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজারো উপকারিতা। কোষ্ঠকাঠিন্য। নিয়মিত বেল খেলে এর ল্যাকোটিভ গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো রাখে। আলসারের ওষুধ। আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল। এজন্য সপ্তাহে 3 দিন খান বেলের শরবত। ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান, যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে, তবে শরবত করে নয়। এক্ষেত্রে বেল খেতে হবে এমনি। আর্থ্রাইটিস। শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন। আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতেও বেলকে সঙ্গী করে নিতে পারেন। এনার্জি। পুষ্টিবিদরা বলেছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তা রয়েছেন, এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা। চিকিৎসকরা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখলে বেলের ঝুড়ি মেলা ভার। ক্যান্সার। নিয়মিত বেল খেলে শরীর ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষা ও পুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই এই গরমের সময় সকালে খেতে পারেন বেল অথবা বেলের শরবত। চলুন এবার দেখি বেলের শরবতটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা বেলটাকে ভেঙে নেব। এরপরে বেলের খোসা থেকে বেলটাকে একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এরপরে একটা বাটিতে রাখবো। এরপরে কিছুটা পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা চিনি। চিনি দিয়ে ভালো করে কষলে বিচি থেকে বেলটাকে ছাড়িয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে বিচি থেকে বেলটাকে আলাদা করে ফেলবো। এরপরে আপনি একটি গ্লাসে ঢেলে নিয়ে বরফের টুকরো দিয়ে এই গরমে একটানে ডক ডক করে কলিজা ঠান্ডা করে ফেলুন বেলের শরবত দিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।